এবং এই সভা থেকে আমি এই দীক্ষা জানাই এই জীবিকা সখী মুর্দাবাদ, জীবিকা সখী মুর্দাবাদ, জীবিকা সখীর জিয়াটাকে আমরা পরিণাম ঢুকছে না তার জন্য আমরা নিন্দা জানাই, জীবিকা সখী মুর্দাবাদ। আমাদের বাঁশবাড়ির 2টা ওয়ার্ড, রানীবাড়ি জিপির অন্তর্গত 6 নম্বর ওয়ার্ড 7 নম্বর 2টা ওয়ার্ডে গত পঞ্চায়েত নির্বাচনের আগে যে জিওটেকিং সিস্টেম জিওটেকিং হয়েছিল, সেই জিওটেকিং থেকে জীবিকা সখী এবং ব্যাংক মিত্র বা পশু সখী যারা জিওটেকিং করছে, শুধুমাত্র তাদের কারণে সরকারের দেওয়া এক সুযোগ থাকিয়া আমরা এই বৃহত্তর এলাকাটা বাঁশবাড়ি গ্রামের 2টা ওয়ার্ড 6 এবং 7 নম্বর ওয়ার্ড 2টা সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে। জানি না হয়তো আগামী 10 বছর আমরা অনেক পিছিয়ে গেছি। তাই আজকে আমরা গ্রামে আমরা 2 ওয়ার্ডের আমরা 2 মেম্বার তথা আমরা প্রেসিডেন্ট, আমরা সবের সহযোগিতা, গ্রামবাসীর সহযোগিতায় আমরা আজকের একটা প্রতিবাদী সভা আমরা আয়োজন করছি। আর এখন আমরা সরকার কর্তৃপক্ষের কাছে আমরা এই সভার মাধ্যমে আমরা অনুরোধ জানাইলাম, এই যে জীবিকা সখী যারা জিওটেকিং করছে তাদের যে গাফিলতিটা, তাদের এই গাফিলতির কারণে আমরা গ্রামে যেভাবে তারা পিছিয়ে ফেলাইছে, এটারে আমরা জানি না আমরা এটারে কামব্যাক করতাম পারবো। তবুও আমরা সরকারের কাছে আমরা আবেদন হইল, আমরা পঞ্চায়েত মন্ত্রী পর্যন্ত আমরা আবেদনটা ওটাও আবেদন রাখলাম যে আবার যাতে এই জিওটেকিং সিস্টেমের ওয়েবসাইটটা খুলে দেওয়া হোক, যাতে আমরা এই বৃহত্তর আমরা এই রানীবাড়ি জিপির আমরা আরো খবর পাইছি অন্যান্য জায়গা তো আরো কিছু হয়েছে, কম হয়েছে, তবে বিশেষ করিয়া আমরা এই রানীবাড়ি জিপির অন্তর্গত বাঁশবাড়ির যে 2টা ওয়ার্ড আছে, যে 2টা ওয়ার্ডের 6 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের জনসাধারণরে আবার পুনর্ভাবে যাতে আমরা এই জিওটেকিং করা আওতায় আনতাম পারি, তাই সরকারের কাছে আমরা অনুরোধ রাখলো এই জিওটেকিং সিস্টেমটা সাইটটারে আবার উন্মুক্ত করিয়া দেওয়া হোক। তাই আমরা আজকের এই সভার মাধ্যমে থেকে আমরা সরকারের কাছে এই অনুরোধ জানাইলাম। তাই এখন আমি অনুরোধ করলাম, আমরা প্রেসিডেন্ট সাহেব উপস্থিত আছেন, তাই করবেন। আসলে বিগত যে 2025 মার্চ বা এপ্রিল এই সময় যে আমাদের পিএমওয়াই গড়ের যে জিওটেকিংটা হয়েছে, সেই জিওটেকিংটা প্রত্যেক আমাদের গ্রামে প্রায় 4000 ঊর্ধ্বে পপুলেশন বা 6000 ঊর্ধ্বে হবে। আর এই যে প্রত্যেক বাড়িয়ে আমরা দেখতে পারলাম যে জীবিকা সখী যারা এরা গিয়া জিওটেকিংটা করছে, মানুষের নামটা আনছে, কিন্তু এই নামগুলা আমাদের এই যে রিসেন্ট যে লিস্ট আউট হয়েছে ইকেওয়াইসির জন্য, এই লিস্টে এই নামগুলা নাই। তাই আমরা হঠাৎ করি একটা চিন্তার মাধ্যমে পড়ি, আমরা গ্রামবাসী একত্রিত হয়েছি আজকে এই কেন একত্রিত হইয়া আমরা আলোচনার মাধ্যমে ঠিকও আমরা নাম নাই, আমাদের গ্রামের টোটাল নাম নাই। গতিকে আজকে আমরা 6000 ঊর্ধ্বে মানুষ এই যে পিএমওয়াই গড়টা কি আমরা বঞ্চিত হয়েছি শুধুমাত্র আমাদের এই জীবিকা সখী ওগুলোর গাফলতির কারণে। এবং আজকে যে আমাদের দরিদ্র সীমার মানুষ যারা, দিনমজুরি মানুষ যারা খাসা করো এখনো বসবাস করে, যারা গড় নাই, সব মানুষ যে এই যে একটা আজকে এই পিএমওয়াই গড় স্কিমটা কি বঞ্চিত হইলা, একমাত্র কারণ হইল এই জীবিকা সখীর গাফলতির কারণে। তাই আজকের এই সবার মাধ্যমে আমি ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই যে বাঁশবাড়ি কুলচড়ি পার্ট 1 পার্ট 2 যারা এই জীবিকা সখীরা জিওটেকিং করলো, এটা খেনে বাদ পড়লো এবং কি কারণে এরা আপডেট করলো না, ওটার একটু তর্জন্ত করিয়া পুনরায় যাতে আমাদের এই বাঁশবাড়ির দরিদ্র সীমার লোকরার নাম যাতে এই পিএমওয়াই গড়ের লিস্টে অন্তর্ভুক্ত করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আমাদের আসাম সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনারও দৃষ্টি আকর্ষণ করছি। পঞ্চায়েত মন্ত্রী আমাদের
মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আজকেই আমাদের গ্রামের জনসাধারণের সম্মুখে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এই যে জীবিকা সখী যারা এই সার্ভে করেছিল এরারে আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাইছি। আজকে আমাদের গরিব দুঃখী মানুষরা যেভাবে বঞ্চিত হয়েছে এবং এই সভা থেকে আমি এই ধিক্কার জানাই এই জীবিকা সখী মুর্দাবাদ, জীবিকা সখী মুর্দাবাদ, জীবিকা সখী জিয়াটেকিং আমরা পরিণাম ঢুকছে না তার জন্য আমরা নিন্দা জানাই। জীবিকা সখী মুর্দাবাদ। আমাদের বাঁশবাড়ি ৬,০০০ ঊর্ধ্বে পপুলেশন দলের জিয়াটেকিং নাম তাকে বঞ্চিত তার জন্য ধিক্কার জানাই। জীবিকা সখীকে মুর্দাবাদ, জীবিকা সখী মুর্দাবাদ। ওখানেও আমরা আজকে করলাম। আর বিশেষ করিয়া আমরা আগামী দিনগুলাতে যদি না আমরা নাম এই পিএমওয়াই গড়ের লিস্ট অন্তর্ভুক্ত না হয় তাহলে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা আইনি প্রক্রিয়ায় সিস্টেমের মাধ্যমে যতটুকু করণীয় ইনশাল্লাহ আমরা এই গ্রামবাসী একত্রিত হইয়ার জন্য কর্ম। আমি আজকের দিনে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার গ্রামবাসীর পক্ষ থাকি আমরা এটা পুরো প্রস্তুত এই বলিয়া আমাদের বক্তব্য।